হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। দীঘা থেকে ঘুরে চলে এসেছি, বেশ কয়েকদিন হয়ে গেল। অনেকগুলো ভিডিও পেন্ডিংয়ে পড়ে রয়েছে, কিন্তু এডিট করার না কোনো ইচ্ছাই নেই। এডিট করা হচ্ছে না, এই জন্য তোমাদের মধ্যে কোনো ভিডিও না আপলোড দিতে পারছি না। তাই ভাবলাম আজকে ভিডিওটা এখন এডিটিং করি, তারপরেই হচ্ছে ভিডিওটা পোস্ট করব। দীঘাতে এসেছি বেশ কয়েকবার হয়ে গেল, কিন্তু দীঘাতে এসে এই ঢেউসাগর পার্কে আমরা কিন্তু আগে কোনো দিন আসিনি। তো আজকে কিন্তু ফার্স্ট টাইম এলাম ঢেউসাগরে, আর এসেই না মনটা আনন্দে ভরে গেল। প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় ছিল, লাইনেও দাঁড়াতে হয়েছিল। টিকিট নিল 20 টাকা করে। তো টিকিট কেটে ভেতরে ঢুকে গেছি। ঢুকতেই না তো ফার্স্টে একটা টয় ট্রেন যাচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। কিন্তু তারপরে দেখো এখন আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। এত সুন্দর জায়গা যে দীঘাতে রয়েছে এটা জানাই ছিল না। এসেছি অনেকবার দীঘায়, ওই যে বললাম আসা হয়নি। তো আজকে কিন্তু চলে এসেছি। ফার্স্ট আমরা ভেবেছিলাম অমরাবতী পার্কে যাব, কিন্তু অমরাবতী পার্ক ওই বিকাল বিকাল মনে হয় বন্ধ হয়ে যায়। ওই জন্য আমরা চলে এসেছি ঢেউসাগরে। তোমাদের দাদাভাইকে বললাম আসার কথা, কিন্তু তোমাদের দাদাভাই এলো না। আসলে আমরা রং খেলে অনেকটাই দেরি হয়ে গেছে, তো তারপরে তো খেয়েছি, খেয়ে না শরীর আর এনার্জি নেই। তো তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে। তো ওইদিকে আমি, সঞ্জয় দা, দিদিভাই আর আয়ুষ 4জন মিলে এসেছি। এখন এখানে এসে মনে হচ্ছে যে তোমাদের দাদাভাইকে একটু ফোন করি, বলি যে আসতে। কারণ এই জায়গাটা এলে কিন্তু যেই আসুক না কেন তার মনটা বেশ ভরে যাবে। আর চারিদিকটা যে এত লাইটিং, এই যে এদিকে দেখেছো, এখানে কিন্তু ভীম হচ্ছে হাতে লাড্ডু নিয়ে দাঁড়িয়ে আছে। আর যত দূর হাঁটা হচ্ছে চারিপাশটায় দোকান, আর কত সুন্দর লাইটিং, আর তেমনি প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড়। এই জায়গাটা দেখো কত সুন্দর, পুরো একটা ছোট্ট বোটকে জাহাজের মতো করেছে। ভেতরে কিন্তু ওপরে লোকজনও বসে রয়েছে, হয়তো টিকিট কেটে ঢুকতে হবে, জানা নেই। মিউজিকে বাজছে, এই জন্য এখানে ভয়েসটা মিউট করে দিয়েছিলাম, নাহলে কিন্তু খুব সুন্দর গান চলছে। আর কত সুন্দর করে দেখো লাইটিং দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। দীঘাতে তো সবসময় ভিড় থাকে, আজকে যেহেতু রং খেলা ওই জন্য আজকে কিন্তু বেশি ভিড়, এই জন্য মানুষটাও প্রচণ্ড পরিমাণে বেশি। তো চলো, এদিকটায় তো ঘোরা হয়ে গেছে, এবার যাব হচ্ছে সামনের দিকটায়। এদিকটাও বেশ সুন্দর জায়গা। এত সুন্দর জায়গা বারবার দেখছি, আর দিদিভাইরা আমি বলছি এত সুন্দর জায়গা রয়েছে যে আমরা তো এখানে আসিনি। তো দিদিভাই বলে এটা আমার ফার্স্ট টাইম। তো চলো, এসে বেশ ভালোই লাগছে। চারপাশটায় কিন্তু অনেক রকম দোকানপত্র রয়েছে, বেশ খাবারের দোকানপত্র রয়েছে। তো এখন আমরা খাবারের দোকানের দিকে যাচ্ছি না, আগে চারপাশটা একটু ঘুরে নিই, কিছু ছবি তুলে নিই, তারপরে এদিকে আসবো। আর খুব সুন্দর সুন্দর ছবি উঠছে, জানো না, চারপাশটা এত লাইট দেওয়া। তো এদিকটায় কিছু কিন্তু গাড়িরও ব্যবস্থা করেছে, এখানে একসঙ্গে 4জন বসতে পারবে। তারপর ওখানে সাইকেল রয়েছে। এই সাইকেলটা দেখে তো আয়ুষের চড়ার ইচ্ছা, তাই বললাম যে চল আগে আমরা একটু ঘুরে আসি, তারপরে চড়িস। এই জায়গাটা তো একটা সেলফি জোন করেছে, তো এখানে কিন্তু সবাই ছবি তুলছে। এই জিনিসটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো, কিন্তু একটু বেশ ভয়ও লাগছিলো। তো এখন একটা ছেলের মাঝেটা এভাবে মানে সমস্ত রকম সেফটি বেল্টগুলো পরিয়ে দিয়েছে, এবার দেখো উপরের দিকে উঠবে। তো আয়ুষও ভেবেছিলো চড়বে, টিকিট কাটতে গেছিলো, কিন্তু ও যেহেতু বাচ্চা ওই জন্য বললো যে বাচ্চাদের অ্যালাউ নেই। তাই ওর মনটা খারাপ হয়ে গেল, কিন্তু খুব একটা রিস্ক ছিল না, সেফটি বেল্ট পরানো ছিল। আরও প্রচণ্ড পরিমাণে সাহসী। আমরা তো 2বার গিয়ে জিজ্ঞাসাও করলাম, কিন্তু বললো বাচ্চাদের এখানে অ্যালাউ নেই। তো দেখেছো, তো ছেলেটাকে যখন এরকম উপরের দিকে উঠাচ্ছে, আর চারপাশটায় দেখো সবাই কিন্তু রয়েছে, ভিডিও করছে। এইটা দেখে আয়ুষের মনটা একটু খারাপ হয়ে গেল, ওরও খুব ইচ্ছা ছিল এটা করার, কিন্তু ওই যে বললো বাচ্চাদের অ্যালাউ নেই। এই জায়গাগুলো আমরা অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে, এবার যাব এই জায়গাটায়। তো দেখো জায়গাটা কত সুন্দর, এখানে না দুটো এরকম হাত মতো করেছে, সিঁড়িও করেছে উপরে ওঠার জন্য। এর উপরে উঠলে সমুদ্রকে দেখা যাবে। আবার এখানে দেখলাম একটা দোলনা চালারও ব্যবস্থা করেছে, তবে এটা মনে হয় এখনও চালু হয়নি। তো ওখানে সবাই লোক ভিড়ও হচ্ছে, আর বেশি ভিড় হচ্ছে ওই হাতের উপরে উঠে ওপর থেকে সমুদ্রকে দেখার জন্য। তো আমরাও যাব,
অনেক লম্বা লাইন রয়েছে, অনেকেই তো রয়েছে। তো আয়ুষ আগে উঠেছিল, বললো যে উঠতে হবে না, খুব একটা ভালো না। দেখেছো এর মাঝখানেও মানে সিঁড়িগুলো করেছে, এখন অতটাভাবে ঠিকঠাকভাবে কাজগুলো কমপ্লিট হয়নি, হয়তো এখনও অনেক কাজ বাকি রয়েছে। তো ধাপগুলো কিন্তু অনেকটাই উঁচু উঁচু। আয়ুষ আগে উঠেছিল, এখন আমি আর দিদিভাই উঠেছি। আয়ুষ উঠতে বারণ করছিল, বলছিল একটু নড়বড় রয়েছে, ওঠো না। সত্যিই তাই, যেই উঠেছি না শরীরটা না আমার পুরোই কাঁপছে, আর খুব ভয়ও লাগছে। লোকজন উঠছে ঠিকই, কিন্তু তাড়াতাড়ি করে নেমে যাচ্ছে, কেননা হাতের উপর যেখানে দাঁড়িয়েছিলাম ওটা না খুব একটা শক্ত না, ফাঁপা মতো। ওই জন্য তাড়াতাড়ি করে নেমে পড়েছি। আর এখানে দেখো কী সুন্দর একটা ময়ূরপঙ্খী রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। তো ওখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুললাম, চলে এলাম খাবারের দোকানে। তো একটাই জিনিস মন চাইছে, সেটা হচ্ছে ফুচকা খেতে। এত বড় মানে একটা ঘোরার জায়গা, তার মধ্যে এখানে মাত্র একটাই হচ্ছে ফুচকার দোকান। তাছাড়া অন্যান্য ফাস্টফুডের দোকান হচ্ছে প্রচণ্ড পরিমাণে বেশি, কিন্তু আমরা এগুলো আর কিছু খাবো না, আমরা এখন হচ্ছে ফুচকা খাবো। তো ফুচকার দোকানে বেশ প্রচণ্ড পরিমাণেই ভিড় রয়েছে, কেননা একটা দোকান তো এই জন্য। তারপরে আমরা এখন ফুচকা খাবো। ফুচকা খেয়ে নিয়েছি, ফুচকাটা বেশ দারুণ করেছিল। তারপরে যেখান দিয়ে বেরোবো সেই জায়গাটায় দেখলাম একটা ছোট্ট পার্ক মতো করেছে, বেশ ভালো। বাচ্চাদের জন্য এখানে কিন্তু নাগরদোল্লার ব্যবস্থা আছে, জাম্পিং রয়েছে। আর এইখানে দেখো ঘোড়াগুলো রয়েছে, ঘোড়ার উপর উঠে বাচ্চাগুলো চড়ছে, বেশ দারুণ। মানে আজকে সন্ধ্যাটা কিন্তু দারুণ কাটলো। দুপুরবেলায় রং খেলা, তারপরে সন্ধ্যাবেলায় চলে এলাম এই পার্কে। সন্ধ্যাটা বেশ জমে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।